ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। এভাবেই আপন বড় ভাইয়ের কবরে ঝাড়ু দিয়ে পিটিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করছেন ছোট ভাই। দর্শক শ্রোতা, কবরের উপরে ঝাড়ু দিয়ে পেটালেন ভাইয়ের কবরে। আসলে এই দিকে নাকি মারা গিয়েছেন ওবায়দুল কাদের। দর্শক শ্রোতা, আসলে ঘটনাটা কি? যেই ঘটনাটা আপনারা দেখলে সবাই চমকে উঠবেন যে একজন মরা মানুষের কবরে কেন ঝাড়ু দিয়ে পিটালেন। অবশ্যই সেই ব্যক্তি নাকি আবার ক্ষমাও চেয়েছেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। এভাবেই আপন বড় ভাইয়ের কবরে ঝাড়ু দিয়ে পিটিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করছেন ছোট ভাই। প্রায় 20 বছর আগে বড় ভাই শাহেদ আলীর কাছ থেকে 15,000 টাকার বিনিময়ে 3% কৃষি জমি ক্রয় করেন ছোট ভাই আয়ুব আলী মিয়া। আপন ভাইয়েরা জমি কেনাবেচা করায় কোনো ধরনের কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন যাবৎ সেই জমি ভোগ করে দখল করে আসছিল ছোট ভাই আয়ুব আলী। কিন্তু 2 বছর আগে বড় ভাই শাহেদ আলী মারা গেলে জমির বিষয়টি নিয়ে ভাইয়ের সন্তানদের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়। আর সেই জের ধরে নিজের ভাইয়ের কবরে ঝাড়ু দিয়ে পিটিয়েছেন বলে অভিযোগ জানিয়েছে মৃতের স্বজনরা। কাকা আইব আলী খান আর আমার বাবা শাহেদ আলী খান, দুই ভাইয়ের ভিতরে নাকি জমি জমা নিয়ে একটু বিরোধ ছিল। তো আমার বাবা মারা গেছে 2 বছর পরে আমার কাকা বলতে আছে যে 15,000 টাকা আব্বু নাকি 3% জমির বিনিময়ে তার কাছ থেকে নিয়ে আসছে। তারপর আমরা আমাদের কাছে বলার পরে আমরা বলছি যে তাহলে ডকুমেন্টস আছে। সে বলছে কোনো ডকুমেন্টস নাই। অনেক গালাগালি করে আমাদের উপরে, অনেক হামলা করে, মারধর করতে আসে। তখন আমাদের মারতে পারে না, আমরা দৌড়ে ঘরে যাই। তখন আইব আলী কাকা আমার বাবা শাহেদ আলী খান তার কবরে আসিয়া 2টা ঝাড়ু দিয়ে তারে পিটাইছে। দাবি করতে আছে যে তোমাদের কাছে আমি জায়গা পাই 3%। তারপর মারা যাওয়ার দিনও বলে নাই, সে তারও আরো কিছুদিন পরে বলছে। আমরা বলছি যদি আমার বাবা মারা গেছে, যদি টাকা আনিয়ে থাকে আমার বাবায় দিয়ে গেছে কিনা তাও আমরা জানি না। যদি টাকা আনিয়ে থাকে আমরা টাকা ফেরত দেব। এরপর এখানে সালিশি বিচারও হয়েছে, মেম্বাররা আসছিল, সালিশি বিচার হয়েছে। উনি সালিশি মানে নাই, উনি বলছে এত তাড়াতাড়ি উনি আমাদের ছাড়িয়ে দেবে না। এদিকে এই ঘটনার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে দেবর আয়ুব আলীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন মৃত শাহেদ আলীর স্ত্রী। আমার স্বামীর লাগে হাজবেন্ডের লাগে গালাগালি বিরুদ্ধে চলতে আছে। আমরা স্বীকার পাইছি যে টাকা আনছে, টাকা আমরা রিটার্ন দেবো, কিন্তু কিভাবে আনছে, কি কই আনছে সেটা আমি জানি না। গালাগালি অনেক কিছু করছে, আমাকেও অনেক খারাপ কথা গালাগালি করছে। তারপরে আমাকে মারতে। কোনো কাগজপত্র না থাকায় আয়ুব আলীর জমি ক্রয় করেননি বলে দাবি করেন মৃত শাহেদ আলীর সন্তানরা। আর এজন্যই রেগে এমন কাজ করেছেন আয়ুব আলী। তবে ভাইয়ের কবরের উপর ঝাড়ু পেটায় বিষয়টি ভুল হয়েছে স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। আমার কাছে আসে জমি বেচার কথা কইলে 3,000 টাকা, মানে 15,000 টাকা নিয়েছে, 3% জমি দেওয়ার কথা বললে তখন 5,000 টাকা করে এই শতাংশ চলে। তো আমার ভাই কইল কি জমিটা বাইরে বেচমু, তো তুই রাখ। তাই এরপর আমি রাখলাম। ভাই মারা যাক গেছে, আমার এই ভাই মেয়েরা তারা বড় হয়েছে, এখন আমার জমিও দেবে না, টাকাও দেবে না। উল্টো বিলে আমার আরও পিসের দেবি দেবে। আমি রাগটা কন্ট্রোল করতে পারি না। তো আমি এটা আমার ভাইয়ের এটা কবরে যে এটা করছি, এটা আমি অন্যায় করছি, এটা আমি সবার কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া গ্রামে এমন ঘটনাটি ঘটে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না মানে আতঙ্কের কোনো কারণ নাই। বেসিক্যালি এটা শুধু মানে মানুষ মারা গেলে যে আমরা পড়ি বিষয়টা কিন্তু তা না। এটা হচ্ছে বিপদেরও দোয়া। যদি আপনি কোনো দুঃসংবাদ শোনেন তো সেই ক্ষেত্রে এই দোয়া পড়তে পারেন। কিন্তু আমরা বাঙালি ভাই নিছি কারো মৃত্যুর পরে এই দোয়াটা পড়তে হয়। কোথায় আছেন আমাদের ওবায়দুল কাদের কাকু? খেলা হবে ডাক দিয়া, নিজেই খেলার মাঠের বাইরে। তো গেল প্রায় 4 মাস হয়ে গেছে আওয়ামী লীগের বাকি যেই নেতা, এমপি, মন্ত্রী সকলের দেখা মিললেও এক অদৃশ্য স্থানে লুকিয়ে আছে ওবায়দুল কাদের। কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলামের বাসাতেই নাকি লুকিয়ে আছে, যদি এটা পার্ট অফ ফান ছিল। যাই হোক, তো দীর্ঘ একটা সময় পর, আজকে অনেকদিন পর আমরা ওবায়দুল কাদের কাকুর একটা ভিডিও দেখলাম। মনটা খারাপ হয়ে গেছিল অনেকেরই, আবার কেউ কেউ খুশি হয়েছিল, না আল্লাহর মালা আল্লাহ নিছে, আপদ বিদায় হয়েছে, যাওয়া দরকার ছিল, কিন্তু এত সহজে যাবে না। দর্শক, আজকের দিনে ফেসবুকে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ফারাকাস্ট ওরফে ওবায়দুল কাদের মারা গেছেন। এই যে ভিডিওটা যেটা প্রকাশিত হয়েছে, কপিরাইটের কারণে আমরা দেখাইতে পারছি না, টিকটক সহ বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে আপনার বলা হচ্ছে যে ওবায়দুল কাদের মারা গেছেন। শীর্ষক ভিডিওতে দাবি করা হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গিয়েছেন। এখন এই ভিডিওটা আসলে কবের? আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের যারা ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই বাছাই করেন, রিউমার স্ক্যানার, তারা বলছেন ওবায়দুল কাদেরের মৃত্যুর তথ্যটি বেসিক্যালি ভুয়া। এত খুশি হবার কিছু নাই, তিনি আরো দীর্ঘদিন বেঁচে থাকবেন। প্রতিবেদনে বলা হয়েছে ওবায়দুল কাদের মরেনি। এই যে ভিডিওটা আজকের দিনে ভাইরাল হয়েছে, এটা 2021 সালে। আপনাদের খেয়াল থাকার কথা যে ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেব শেঠি একদম এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কয়েক ঘন্টার মধ্যে আসছিলেন। তারপর তার রেফারেন্সের কারণে সাথে সাথে তাকে আবার সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল। তো ওই সময় অনেকে ভাবছিল যে ওবায়দুল কাদের আর হয়তো জিন্দা ফিরবেন না, বাট সবাইকে অবাক করে দিয়ে ভগ্ন স্বাস্থ্যকে আরো সুস্থ করে শরীরটারও একটু মাশাআল্লাহ ভার দিছে। এরপরে যখন তিনি ফিরে আসলেন, তো ওই সময় যে ভিডিওটা ছিল, তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি অসার একটা দেহ নিয়ে পড়ে আছেন, ওই ভিডিওটাই এখন আবার আজকে কে বা কারা ওবায়দুল কাদের মারা গেছে বলে ছড়াই দিচ্ছে। এটা বেসিক্যালি ভিউর জন্য করা হয়েছে। তো আমাদের ফ্যাক্ট চেক থেকে বলছে যে কোনো অনুসন্ধানে দেশের বা দেশের বাইরের কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়টি পাওয়া যায়নি। যেটা ছিল সেটা ছিল আপনার 2021 সালের 14 ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে আপনার এই খবরটা বা ভিডিওটা পাওয়া গিয়েছিল। তো এখন আসলে ওবায়দুল কাদের কোথায় আছেন? আমারও আসলে একটা প্রশ্ন, কাকু কোথায় আছেন? বাকিদের কিন্তু আসলে কম বেশি খুঁজে পাওয়া যাচ্ছে। তবে কোন একজন ব্যক্তি বলছিলেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাড়িটাতে চেক দেওয়া দরকার, কারণ ওবায়দুল কাদের আপনার ওই যে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে একটা কথা বলে গেছিল যে পালাবো না, যদি পালানোর দরকার হয় তাহলে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন তো? মানে একটা ভাইরাল ভিডিও ছিল যে গেল 10 বছর, ক্ষমতায় আছি 5 বছর, আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর। তো যাই হোক, রাজনীতিবিদদের নানান কর্মের জন্য তারা আলোচিত সমালোচিত, কিন্তু একজন মানুষ হিসেবে কারো মৃত্যু আমি কামনা করতে পারি না। এখন আবার অনেকে বলবেন না তুমি তো করবাই না, তুমি তো মানে ওরকম আর কি। যাই হোক, আমরা আশা করি অচিরেই ওবায়দুল কাদের কাকুকে দেখতে পাবো। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওটি শেষ করার আপনার কাছে অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।